হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি আরও একটি জিকের প্র্যাকটিস সেট নিয়ে। তো এটি অ্যাচিভার্স ম্যাগাজিন 2024-এর মে সংখ্যা থেকে নেওয়া পিএসসি ক্লার্কশিপ যে এক্সামের তার জিকের সেটটি আজকে আলোচনা করব। তো সেখানে 60টি জিকের প্রশ্ন রয়েছে, 30টি আজকে আলোচনা করা হবে, নেক্সট দিন আর বাকি 30টি আলোচনা করা হবে। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, আশা করি তোমাদের এগুলি কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। ব্ল্যাকবাক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি কর্ণাটক? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গুজরাট। গুজরাটে ব্ল্যাকবাক জাতীয় উদ্যান অবস্থিত। পরের কোশ্চেন, আঙ্গুরে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, টার্টারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ফ্লেমিং এর ডান হাতের নিয়মে তর্জনী কি নির্দেশ করে? পরিবাহীর গতিবেগের দিক নির্দেশ, বিদ্যুতের দিক নির্দেশ, কয়েলের গতিবেগের দিক নির্দেশ নাকি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ। নেক্সট প্রশ্ন, খাজুরাহো মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? চান্দেল, পল্লব, গুপ্ত নাকি চোল? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, চান্দেল। এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। পরের কোশ্চেন, আল হিলাল পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আবুল কালাম আজাদ, আলী জিন্নাহ, রামমোহন রায় নাকি সৈয়দ আহমেদ খান? তো সঠিক উত্তর কোনটি? অপশান এ, আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাতে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের কথা বলা হয়েছে? 243G, 243F, 243E নাকি 243H? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, 243G। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? চিল্কা, উলার, পবই নাকি ডাল? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, উলার। নেক্সট প্রশ্ন, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী গুরু ভেমপতি চিন্না সত্যম কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক নাকি কথাবলি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, অপশান বি, কুচিপুড়ি। পরের কোশ্চেন, জাপানি এনসেফ্যালাইটিস রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? মস্তিষ্ক, বৃক্ক, চোখ নাকি ফুসফুস? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, মস্তিষ্ক। এটি মশাবাহিত একটি রোগ। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়? হেপাটাইটিস, টাইফয়েড, হাম নাকি পোলিও? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, টাইফয়েড। টাইফয়েড এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ। পরের কোশ্চেন, SSARS এর পুরো নাম কি? স্ট্যান্ডার্ড অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম নাকি সাব অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম? অপশান ডিতে রয়েছে শোয়িং অল রেসপিরেটরি সিন্ড্রোম। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। এটি একটি ভাইরাস ঘটিত শ্বাসযন্ত্রের ক্ষতি করে সেরকম একটি রোগ। পরের কোশ্চেন, ম্যালেরিয়া এবং কালাজ্বর কোন জীব দ্বারা সৃষ্ট? ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া নাকি ভাইরাস? সঠিক উত্তর কোনটি? অপশান সি, প্রোটোজোয়া। ম্যালেরিয়া এবং কালাজ্বর প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ। পরের কোশ্চেন, ঘনীভবনের সময় মুক্ত তাপকে কি বলে? আর্দ্রতা, লিনতাপ, বাষ্পায়ন নাকি ঊর্ধ্বপাতন? সঠিক উত্তর কোনটি? অপশান বি, লিনতাপ। পরের কোশ্চেন, নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ নয়? জল ফুটিয়ে বাষ্প করা, বরফ গলে জলে পরিণত হওয়া, লবণ জলের সাথে মিশে যাওয়া নাকি এলপিজি দহন? সঠিক উত্তর কোনটি হবে? কোনটি নয় বলেছে? সঠিক উত্তর অপশান ডি, এলপিজি এর দহন।
এটি ভৌত পরিবর্তনের উদাহরণ নয়। বাকিগুলি 3টি ভৌত পরিবর্তনের উদাহরণ। পরের কোশ্চেন, নিচের কোনটি ক্লোরোফর্মের রাসায়নিক নাম? অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরোমিথেন, ক্যালসিয়াম কার্বনেট নাকি সোডিয়াম বাইকার্বনেট? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ট্রাইক্লোরোমিথেন। পরের কোশ্চেন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইপোক্লোরাইট নাকি সোডিয়াম পারক্সাইড? সঠিক উত্তর কোনটি? অপশান এ, সোডিয়াম বাইকার্বনেট। পরের কোশ্চেন, মানব দেহে ব্লাড ব্যাংক কোনটি? প্লীহা, হৃৎপিণ্ড, যকৃৎ, কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ, প্লীহা। পরের কোশ্চেন, কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা বজায় রাখে? থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল নাকি হাইপোথ্যালামাস? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, হাইপোথ্যালামাস। পরের কোশ্চেন, মানুষের ক্ষুদ্রতম করটিকা স্নায়ু কোনটি? অপটিক, ফেসিয়াল নাকি ট্রাইজেমিনাল নাকি ট্রোক্লিয়ার? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, ট্রোক্লিয়ার। পরের কোশ্চেন, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া, 31 জোড়া, 31টি নাকি 12টি? সঠিক উত্তর কোনটি? অপশান বি, 31 জোড়া। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে ভোটাধিকারের কথা বলা হয়েছে? পঞ্চদশ অংশে, দ্বাদশ অংশে, চতুর্দশ অংশে নাকি পঞ্চম অংশে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, পঞ্চদশ অংশে। পরের কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে জলীয় সিলভার নাইট্রেট যোগ করা হলে কি ঘটে? সিলভার ক্লোরাইডের বাদামি অবক্ষেপ উৎপন্ন হয়, সিলভার ক্লোরাইডের হলুদ অবক্ষেপ উৎপন্ন হয়, সিলভার ক্লোরাইডের কোনো অবক্ষেপ উৎপন্ন হয় না, নাকি সিলভার ক্লোরাইডের সাদা অবক্ষেপ উৎপন্ন হয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, সিলভার ক্লোরাইডের সাদা অবক্ষেপ উৎপন্ন হয়। পরের কোশ্চেন, মানুষের শ্বাস প্রশ্বাসের সময় গ্যাসীয় বিনিময়ের আসল স্থান কোনটি? ব্রাঙ্কি, নাসাপথ, অ্যালভিওলি নাকি শ্বাসনালী? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, অ্যালভিওলি। পরের কোশ্চেন, কত সালে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়? 1889, 1867, 1898 নাকি 1876? সঠিক উত্তর কোনটি? অপশান বি, 1867 সালে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের কোশ্চেন, তামাশা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান নাকি মহারাষ্ট্র? তামাশা লোকনৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, মহারাষ্ট্র। পরের কোশ্চেন, সম্প্রতি অরুণাচল প্রদেশের কোন পণ্যটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ লাভ করল? টাঙ্গাইল শাড়ি, ওয়াঞ্চ কাঠের কারুকাজ, কাই চাটনি নাকি সুন্দরবনের মধু? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান বি, ওয়াঞ্চ কাঠের কারুকাজ। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে রোহতাং গিরিপথ অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড নাকি সিকিম? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশে রোহতাং গিরিপথ অবস্থিত। পরের কোশ্চেন, কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়? হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর নাকি ঔরঙ্গজেব? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়। পরের কোশ্চেন, কত সালে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল? 1780 থেকে 1784, 1769 থেকে 75, 1785 থেকে 89 নাকি 1766 থেকে 1769? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, 1780 থেকে 1784 পর্যন্ত দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল। পরের কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি কে সঙ্গীত কলানিধি 2024 পুরস্কারে সম্মানিত হলেন? টি.এম. কৃষ্ণ, নীনা প্রসাদ, শ্যামাঙ্গুরি শ্রীনিবাস আয়ার নাকি এস সুব্বালক্ষ্মী? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান
এ টি এম কৃষ্ণ সম্প্রতি সঙ্গীত কলানিধি 2024 পুরস্কারে সম্মানিত হলেন। তো এই 30টি ছিল আজকের প্রশ্ন। কেমন লাগলো তোমরা তো কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।